নমস্কার, মিনা দি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন মিনারে রান্নাঘরে ইউটিউব চ্যানেল। এখানে সমস্ত রকম ঘরোয়া এবং রেস্টুরেন্ট স্টাইলে রেসিপি দেওয়া হয়। আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার মাই ডিয়ার ভিউয়ার্স, মিনাদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের কাছে আমি একটা রসমালাইয়ের রেসিপি নিয়ে এসেছি। এই রসমালাই সবাই বিভিন্নভাবে বানিয়ে থাকেন এবং এটা খেতে সবাই ভীষণ পছন্দ করেন। যারা মিষ্টি পছন্দ করেন না তারাও এই রসমালাইটা খেতে ভীষণ ভালোবাসেন। আজ আমি অন্য রকমভাবে এই রসমালাইটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখে নিই এই রসমালাই বানাতে আমাদের কি উপকরণ লাগবে এবং কিভাবে বানাবো খুবই অল্প সময়ের মধ্যে। রসমালাই বানাবার জন্যে আমরা যে উপকরণগুলো নিয়েছি সেটা হচ্ছে, এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, যেটা দিয়ে আমি ছানাটা তৈরি করব। এখানে নিয়েছি সামান্য গুঁড়ো দুধ, চিনি, সামান্য জাফরান, আর এখানে নিয়েছি কয়েকটা এলাচের টুকরো। এগুলো দিয়ে আমি রসমালাইয়ের মালাইটা তৈরি করব। ছানাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এরকম, যেহেতু আমার হাফ লিটার দুধ তাই আমি একটুখানি ভিনিগার আর 1 কাপ জলের মধ্যে এটা আমি দিয়ে দেব। এবার প্রথমে আমি দুধটা একটা পাত্রে গরম করতে দেব। এই পাত্রে দুধটা গরম হচ্ছে। দুধটা যতক্ষণ গরম হবে আমরা এই ভিনিগারটা 1/2 কাপ জলের মধ্যে দিয়ে দেবো। আমি যেহেতু দুধের পরিমাণটা কম নিয়েছি আমি একটু অল্প করেই দেখাবো এই প্রণালীটা। আপনারা আপনাদের পরিমাণ মতন এটা করে নেবেন। যদি ছানা বেশি করতে হয় তাহলে এখানে 2 চিপি ভিনিগার দিতে হবে। দুধটা আমাদের ফুটে গেছে। এবার এই ফোটানো দুধের মধ্যে আমি ভিনিগার দেবো না। আমি রসগোল্লা তৈরি করার সময় আপনাদেরকে ছানা বানানোর প্রসেসটা বলেছিলাম। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 মিনিট দুধটাকে রেস্ট করতে দেব। বন্ধ করে দিলাম। এবার 2 মিনিট পর আমি ভিনিগারটা এর মধ্যে দেব। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে এই ভিনিগার জলটা দেব আর হাতাতে করে আস্তে করে নাড়াবো। ফোটানো দুধের মধ্যে যদি আমি ভিনিগার দিয়ে দিই তাহলে ছানাটা শক্ত হবে, মিষ্টিটা। আর যদি দুধটাকে একটু রেস্ট করে নিয়ে তারপর দেওয়া হয় তাহলে ছানাটা খুব সফট হবে। দেখুন খুব সুন্দরভাবে আমাদের ছানাটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা একটা পরিষ্কার কাপড়ে ছানাটাকে ছেঁকে নেব। এখানে আমি একটা পাত্রে এইভাবে ছানাটাকে ছেঁকে নেব এবং যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠান্ডা করব। এবার এটাকে আমি জল দিলে ভিনিগারের যে গন্ধটা বা ফ্লেভারটা ওটা চলে যাবে। এইভাবে ভালো করে ধুয়ে নেব ছানাটাকে এবং ঠান্ডা যতটা সম্ভব ঠান্ডা জল দিয়ে চট করে ছানাটাকে আমরা ঠান্ডা করে দেব, তাহলে সফট থাকবে। এবারে ছানার জলটাকে আমি পুরোটা হাতে করে চেপে বার করব না, এটাকে আমি এইভাবেই 1/2 ঘন্টা ঝুলিয়ে রাখব। কোনো জায়গায় একটা ঝুলিয়ে রেখে দেবো যাতে পুরো জলটা বেরিয়ে যায় এবং 1/2 ঘন্টা এভাবে আমরা এটাকে রেখে দেব। রসগোল্লা বানাবার সময়ও আমরা দেখিয়েছি কিভাবে ছানাটা তৈরি করতে হয়। দেখুন 1/2 ঘন্টা হয়ে গেছে। আমরা এবার ছানাটা এইভাবে একটা জায়গার মধ্যে নিয়ে নিচে এবার আমি ভালো করে এটাকে ম্যাশ করব। প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমি ভালো করে ছানাটা মেখে নেব। আমি চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে যাতে আমার রেসিপিগুলো দেখানো যায় এবং ভিডিওটা যতটা শর্ট টাইম করা যায়। তাই খুব সহজে আর অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা এই রসমালাইটা বানাবো সেটা আপনাদেরকে আমি অন্য রকমভাবে আজকে আমার রেসিপিটা দেখাবো। আপনারাও এইভাবে বানাবেন রসমালাই, দেখবেন ভীষণ টেস্ট হবে। দেখুন এটা আমার খুব সুন্দর
এটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ সুজি দেব। এটাকে ভালো করে আবার মাখবো। এবার এটা আমরা 10-15 মিনিট এভাবে রেখে দেবো এবং মালাইটা ততক্ষণ আমরা তৈরি করে নেব। আমি এখানে মালাই বানাবার জন্য একটা পাত্রে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার এটা আমি গরম করতে দেবো। আমি কিন্তু রসমালাইয়ের যে রসগোল্লাগুলো সেগুলো কিন্তু আমি রসের মধ্যে ফোটাবো না, আমি সরাসরি দুধের মধ্যে দিয়ে এটাকে তৈরি করব। তাই যতক্ষণ হালকা আঁচে আমাদের এই দুধটা গরম হবে ততক্ষণ আমরা রসগোল্লাগুলো বানিয়ে নেব। এবার আমরা অল্প অল্প করে ছোট ছোট মতন করে সাইজ করে, এটা আমি প্রণালীটা বলে দিলাম, এবার সাইজ বা পরিমাণ আপনারা নিজেদের মতন করে নিতে পারবেন। এভাবে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট রসগোল্লাগুলো তৈরি করে নেব। দেখুন এইভাবে আমরা সব রসগোল্লাগুলো আগে বানিয়ে নেব। দেখুন রসমালাইয়ের রসগোল্লাগুলো সব একদম আমাদের রেডি করে ফেলেছি। এখানে দুধটা ফুটতে শুরু করেছে, এখান থেকে আমি একটুখানি গরম দুধ নিয়ে আমাদের যে আমুলের গুঁড়ো দুধটা নিয়েছি সেটাকে প্রথমে একটুখানি গুলে নেব। এটা আমরা গুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে কেশর আর এলাচটা। এটা দিয়ে দিলে একটা সুন্দর কালার আসবে। এবার আমি আঁচটা কম করে দেব। আমরা সরাসরি এগুলো ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। প্রথমে আঁচটা কম করে আমরা এগুলো সব দিয়ে দেব। দেখুন সব রসগোল্লাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দেব এবং এটাতে আমি আর একদম হাত দেব না। এটা আমি 15 থেকে 20 মিনিট এভাবে ফোটাবো। এতে আমার দুধটা গরম হয়ে একটু ঘন হবে আর সেই দুধের মধ্যে রসগোল্লাটা ফুটলে আরও বেশি টেস্টি হবে। দেখুন 15 মিনিট পর আমি দেখছি এটা খুব সুন্দর নরম এটা আমাদের হয়েছে। এবার আমি এর মধ্যে যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে আমি আরও 10 মিনিট ফোটাবো। দেখুন 10 মিনিট ফুটে গেছে। এটাতে কিন্তু রসগোল্লাটা খুব একটা বড় হবে না, কিন্তু ভীষণ টেস্টি হবে। এই দেখুন এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর আমি এভাবে আরও 2-3 মিনিট এভাবে নাড়তে থাকবো। দেখুন আমাদের দুধটাও যে মালাইটা দুধের এটাও বেশ অনেকটা ঘন হয়ে গেছে। দেখুন রসমালাইটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা গ্যাসটা বন্ধ করে দিয়ে 1 ঘন্টা এটা আমি রেস্ট করতে দেবো, এভাবে রাখবো ঠান্ডা করে। তারপর আমি এটাকে সার্ভিং বলে ঢেলে নেব।
1 ঘন্টা হয়ে গেছে, আমরা সার্ভিং বলে এটা ঢেলে নিয়েছি। আমাদের রসমালাই খুব সুন্দর একদম রেডি। এবার আপনারাও অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে, দেখবেন এইভাবে করলে ভীষণ টেস্টি লাগবে খেতে। আমার রেসিপিগুলো পছন্দ হলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যান। আমার সাথে এতক্ষণ আপনাদের টাইম শেয়ার করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আবার চলে আসবো আরেকদিন এরকমই সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে।